আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে স্যালাইনের পর তাদের তৈরি আরও 14টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের যেসব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা, ব্লক এবং মহকুমা হাসপাতালে বর্তমানে এ সমস্ত ওষুধ মজুদ রয়েছে সেগুলি বাতিল করে দিতে হবে। এর মধ্যে 7টি ওষুধ এখন থেকে অন্য সংস্থা সরবরাহ করবে। বাকি ওষুধ হাসপাতালগুলিকে খোলা বাজার থেকে কিনে নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এজন্য সরকার প্রয়োজনীয় অর্থ দেবে বলেও জানানো হয়েছে। দেউচা পাচামি খনি থেকে কয়লা উত্তোলনের জন্য গ্লোবাল টেন্ডার আহ্বান করা হয়েছে। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে কয়লা উত্তোলনে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন সংস্থাকে আগামী 3রা ফেব্রুয়ারির মধ্যে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগ্রহী সংস্থাকে দেউচা পাচামি দেওয়ানগঞ্জ হরিণ সিংহ কয়লা খনি প্রকল্পের জন্য বিস্তারিত নকশা, প্রকল্প রিপোর্ট, সম্ভাব্য কয়লা সম্পদ খনন বা নিষ্কাশনের পদ্ধতি, প্রযুক্তি, অতীত অভিজ্ঞতা ইত্যাদি জানিয়ে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া প্রস্তাবিত ওপেন কাস্ট মাইনিং, ভূগর্ভস্থ মাইনিং ও হাইওয়াল মাইনিং এর খরচ এবং খনি চার্জ কত হতে পারে আলাদাভাবে তা উল্লেখ করতে বলা হয়েছে। উল্লেখ্য, এশিয়ার সর্ববৃহৎ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ভাণ্ডার দেউচা পাচামি খনি প্রকল্পে 3400 একর জুড়ে খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য প্রায় 35,000 কোটি টাকার বিনিয়োগ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। ৭৭তম আর্মি ডে বা সেনা দিবস স্মরণে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইস্টার্ন কমান্ডের জিওসি ইনসি লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি বিজয় স্মারকে পুষ্পস্তবক দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই উপলক্ষে সেনা 16টি ইউনিটকে চিফ অব দ্য আর্মি স্টাফ ইউনিট সাইটেশন এবং 45টি ইউনিটকে জিওসি ইনসি ইস্টার্ন কমান্ড ইউনিট সাইটেশন প্রদান করা হয়। উল্লেখ্য, যথাযথ মর্যাদায় সারা দেশে আজ উদযাপিত হচ্ছে ৭৭তম সেনা দিবস। দেশ ও মাতৃকার জন্য সশস্ত্র বাহিনীর আত্মবলিদানের প্রতি সম্মান জানাতেই দিনটি পালন করা হয়ে থাকে। 1949 সালে এই দিনেই সর্বশেষ ব্রিটিশ কমান্ডার ইন চিফের হাত থেকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন জেনারেল KM কারিয়াপ্পা, যিনি পরে ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ দিনটি উপলক্ষে সেনাকর্মী এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কা জানিয়েছেন, যাত্রী নিরাপত্তার স্বার্থে 140টি স্টেশনে 3400টি ক্যামেরা বসানো হয়েছে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রেল নিরাপত্তা প্রদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং এক্ষেত্রে কোনো আপোষ করে না। তিনি আরও জানান, নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে, যার মধ্যে রয়েছে মশাগ্রাম ও শক্তিগড়ের মধ্যে 11 কিলোমিটার রেলপথে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করা, সাবওয়ে ও রোড ওভারব্রিজ নির্মাণ এবং 100-র বেশি লেভেল ক্রসিং গেটের উন্নতি সাধন। মিলিন্দ দেউস্কা জানান, হাওড়া থেকে ঝাড়খণ্ডের ছোট আমবোনা সেকশনে কবচ ব্যবস্থা চালু করার কাজ পুরোদমে চলছে। ইতিমধ্যে এ মাসের 5 তারিখ হাওড়া বর্ধমান অংশে পরীক্ষামূলকভাবে কবচের কার্যকারিতা খতিয়ে দেখা হয়েছে। আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য আগামী 30শে জানুয়ারি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, জেলায় জেলায় ক্যাম্প অফিস করে স্কুল কর্তৃপক্ষকে এই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। ওই দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। কার্ডে কোনো ভুল পাওয়া গেলে স্কুলগুলিকে 6ই ফেব্রুয়ারির মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত নথি দেখে ভ্রম সংশোধন করে দেওয়া হবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা রাইটারের সুবিধা না নিলে পৃথক আনসার বুকলেট পাবে। রুল টানা এই বিশেষ বুকলেট অ্যাডমিট কার্ডের সঙ্গেই বিতরণ করা হবে। এদিকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়ানোর কথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 16ই জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত লেট ফাইন দিয়ে এই রেজিস্ট্রেশন করা হবে। দক্ষিণ শহরতলি বাঘাযতীন এলাকা বিদ্যাসাগর কলোনিতে গতকাল 4 তলার একটি ফ্ল্যাট বাড়ি হেলে যাওয়ার ঘটনার পর আজ সকালে কলকাতা পুরসভার পক্ষ থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। গতকালের পর আজও ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক, কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবব্রত মজুমদার। এদিকে বাড়িটির প্রমোটার এখনও পলাতক। মালদার কালিয়াচকে দুষ্কৃতী হামলায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে 10 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে 7 জনকে। আজও সকালে পুলিশ ঘটনাস্থলে যায়।
পূর্ব বর্ধমানের আউশ গ্রামে যদুগড়িয়া স্ত্রীকে হত্যার অভিযোগে সোম হাঁসদা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত রবিবার রাতে সোম মদ্যপ অবস্থায় শাবল দিয়ে স্ত্রী লক্ষ্মীর মাথায় আঘাত করলে সেখানেই মৃত্যু হয় তার। ঘরের মধ্যে মাটি খুঁড়ে সেখানে মৃতদেহ পুঁতে দেয় সোম। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এরপরই গ্রেপ্তার করা হয় সোমকে। পুরুলিয়ার বান্দোয়ানের বরগোড়া নেকড়া এলাকায় ঢুকে পড়া বাঘকে জালবন্দি করতে বন দপ্তর একাধিক ব্যবস্থা নিয়েছে। গত রাতে পাতা হয়েছে বেশ কয়েকটি খাঁচা, দেওয়া হয়েছে টোপও। বাঘ যাতে লোকালয়ে ঢুকে পড়তে না পারে সেজন্য জঙ্গলের একাংশ ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।